আপনারা সকলেই জানেন যে সাম্প্রতিককালে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে কয়েকজন ডাক্তার গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে একজন হচ্ছেন আহমেদ মহিউদ্দিন সঈদ। এই আহমেদ মহিউদ্দিন সঈদ কিন্তু একজন ডাক্তারই ছিলেন এবং তিনি যা পরিকল্পনা করেছিলেন তা কিন্তু সাংঘাতিক। তিনি মানুষকে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া পরিকল্পনা করেছেন। তিনি এমন একটি রাসায়নিক তৈরি করার চেষ্টাতে ছিলেন যেটাতে সাধারণ মানুষের জলের মধ্যে মিশিয়ে দিয়ে যাতে সাধারণ মানুষকে মেরে দেওয়া যায় এবং একটা ব্যাপক বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা করেছিলেন। এবং সাম্প্রতিক যে দিল্লি বিস্ফোরণ, তারপরে সেই দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে যখন তার নাম উঠে এসেছিল, যে কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছিল তার মধ্যে কিন্তু এই ছিল একজনের। এবার সাম্প্রতিককালে তাকে তো পরবর্তীকালে কেন্দ্রীয় এজেন্সিরা তাকে জেলবন্দি করেছিল এবং জেলবন্দি করার পর তারপর সঠিক ট্রিটমেন্টটা হয়েছে। অর্থাৎ এবার কারাগারের লোকেরা উদুম কেলানি দিয়েছে এই আহমেদ মহিউদ্দিন সঈদকে। ধরে তিনজন কয়েদি সেই সেলের মধ্যে এমন মার মেরেছে, তার চোখের নিচ আহত হয়েছে, তার মুখে নাকি ব্যাপক পরিমাণে আহত হয়েছে। অর্থাৎ পাকিস্তান এবার যদি কিছুটা বুঝতে পারে, পাকিস্তানের জঙ্গিরা, যে ভারতবর্ষের জেলও এবার তাদের জন্য সেফ নয়, অর্থাৎ ভারতবর্ষের কয়েদিরাও যে তারা কতটা সাংঘাতিক হতে পারে এইবারে পাকিস্তান জঙ্গিরা বুঝতে পারবে সেই জেলের কয়েদিদের সাথে থাকার। অর্থাৎ এখন তাদেরকে এই সেলের মধ্যে রাখাও একটা বিপজ্জনক হয়ে গেছে, কারণ এখন যে কোনো কয়েদিরা তাদেরকে একদম ফেলে মারবো এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে। ঠিক এরই মাঝে এরপর যে খবরটা উঠে আসছে আমাদের কাছে, সেটা হচ্ছে কিন্তু এই সাম্প্রতিককালে যেটা আপনারা জানেন যে পাক অধিকৃত কাশ্মীর, সেই পাক অধিকৃত কাশ্মীরে প্রাক্তন যে প্রধানমন্ত্রী তিনি সরাসরি কিন্তু দায়ভার নিলেন এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জন্য। আপনারা জানেন যে পাকিস্তানে এখনো অবধি কোনো জঙ্গি সংগঠন হোক বা কোনো নেতা মন্ত্রীরা বা কোনো সেনা, তারা কেউ কিন্তু এখনো অবধি সরাসরি দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যে তাদের যোগ আছে তারা সেটা স্বীকার করতে এতদিন ধরে ভয় কাঁপছিল। আপনারা জানেন, আপনাদেরকে গতকালই আমরা দেখিয়েছি যেখানে খাজা সাইফ সেখানে সরাসরি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি অবধি আশঙ্কা প্রকাশ করছে যে ভারত এবার সীমান্ত পেরিয়ে আমাদেরকে আক্রমণ করবে, থরথর করে কাঁপছে। আর জন্য পাকিস্তানে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। এমন সিচুয়েশনে আরোগ্যদের ওপর বিস্ফোরণ ঢেলে দিল পাকিস্তানকে যে এই পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি সরাসরি যা বললেন তাতে কিন্তু এবার আন্তর্জাতিক প্রেসারের আর ধার ধারবে না ভারতবর্ষ। এবারে কিন্তু পাকিস্তানকে তার যোগ্য জবাব পাকিস্তান পাবে। তিনি সাম্প্রতিককালে যা বললেন, তাদের প্রধানমন্ত্রী আনারুল হক বলছেন, আমি আগেই বলেছিলাম তোমরা যদি বালুচিস্তানের রক্ত ঝরাতে থাকো তাহলে আমরা ভারতের কাশ্মীরে জঙ্গল থেকে শুরু করে লালকেল্লা পর্যন্ত প্রত্যাঘাত করব। আল্লাহর আশীর্বাদে আমরা সেটা করে দেখিয়েছি। ওরা এখনো মৃতদেহ গুনে চলেছে। অর্থাৎ এই যে স্টেটমেন্টটা দিয়ে ফেললো, এটা কিন্তু পাকিস্তানের একটা বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। এবারে যদি প্রত্যাঘাত করে, কারণ ভারতবর্ষে কিন্তু এখনো অবধি নেভির শক্তি এখনো কিন্তু দেখেনি। আইএনএস বিক্রমাদিত্য যখন সাম্প্রতিককালে যখন অপারেশন সিঁদুরের সময় যখন খালি করাচি বন্দরে ঢুকবে বলেছিল, তখন করাচির সমস্ত নেভি অফিসাররা পালিয়েছিল হচ্ছে তাদের বালুচিস্তান বন্দরের কাছাকাছি বাণিজ্য বন্দরে, সাধারণ মানুষের পিছনে লুকিয়ে তারা বেঁচেছিল। এমন সিচুয়েশনে এবার যদি নেভিরা অ্যাটাক শুরু করে তাহলে পাকিস্তান কিন্তু দ্বিখণ্ডিত হতে খালি সময়ের অপেক্ষা লাগবে। যাই হোক, আপনারা নজর রাখুন, সমস্ত রাত্রি জাগুন, কারণ আবার কিন্তু একটা অপারেশন সিঁদুর 2.0 খুব শীঘ্রই হতে চলেছে আমার আশঙ্কা। যাই হোক, ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।